আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘ ৩ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু ইউক্রেনের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র কিন্তু ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করার বিষয়টিকে কেন্দ্র করে বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে পারছে না। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের এমন চরম ব্যর্থতার বিষয়টিকে কেন্দ্র করে নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি কিন্তু নিজের বক্তব্য প্রদানকালীন সময়ে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্প এখনো এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি যা এই যুদ্ধ শান্তির মাধ্যমে বন্ধ হতে পারে। এখন দেখুন, মিস্টার জেলেনস্কি কিন্তু তিনি তার বক্তব্যে এটাও বলেন, ইউক্রেনের যে ভূমি রাশিয়া দখল করেছে সেই ভূমির মাধ্যমে সেই ভূমি রাশিয়াকে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে ইউক্রেনকে যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে তা ইউক্রেনের জনগণ কোনোদিনই মেনে নিবে না। এখন দেখুন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি কোনো রাগ ঢাক না রেখেই তিনি তার বক্তব্যে সরাসরি বলেন, আমার কাছে মনে হয় মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিরসনে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে না, কেননা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়াকে যেই প্রস্তাব দেয়া হয়েছে যে দখলকৃত ভূমিগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে শান্তি আলোচনার মাধ্যমে কিন্তু তারা এই যুদ্ধ নিরসন করতে চায়, এই আলোচনা বা এই প্রস্তাব কিন্তু কোনোভাবেই ইউক্রেনের জনগণ মেনে নিবে না, কেননা ইউক্রেনীয় জনগণ নিজ ভূখণ্ড কিন্তু রাশিয়ার কাছে হস্তান্তর করতে কোনোভাবেই রাজি নয়। তাই আমি আমার ইউক্রেনের মানুষের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, যদি এই যুদ্ধ বন্ধের বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কিছু করার থাকে তা হচ্ছে রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা, যার মাধ্যমে রাশিয়া এই যুদ্ধ পরিচালনা করার যে ব্যয় রয়েছে তা কিন্তু আর দীর্ঘদিন বহন করতে পারবে না। এর ফলে রাশিয়া নিজ ইচ্ছাই কিন্তু এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইবে, তখন কিন্তু রাশিয়া নিজে থেকে ইউক্রেনের সাথে শান্তি আলোচনা করতে বসতে রাজি হবে। বন্ধুরা, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন কিন্তু তিনি তার বক্তব্যে জাতিসংঘকে হুঁশিয়ার করে বলেন, জাতিসংঘের যে প্রকৃত শক্তি রয়েছে রাশিয়াকে থামাতে কিন্তু জাতিসংঘ সেই প্রকৃত শক্তি ব্যবহার করছে না। ভ্লাদিমির জেলেনস্কি জাতিসংঘের প্রেসিডেন্ট অ্যান্তনি গুতেরেসকে উদ্দেশ্য করে বলেন, জাতিসংঘ যদি নিজ প্রচেষ্টায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়ার উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে ব্যর্থ হয়, তাহলে এই চলমান ইউক্রেন রাশিয়া সংঘাতের মাধ্যমে কিন্তু বিশ্ব সবচাইতে বড় অস্ত্র প্রতিযোগিতা দেখতে পাবে, যা কিন্তু বিশ্ববাসীর জন্য মোটেও ভালো কিছু বয়ে আনবে না। এখন দেখুন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের এই যে বক্তব্য বা এই যে হুঁশিয়ারি তা কিন্তু কোনো কথার কথা নয়, এটা কিন্তু এখন কাজেও বাস্তবায়ন করে দেখাচ্ছে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতায় ইউক্রেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসনের বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন কিন্তু গত মাসেই আলাস্কায় একটি অত্যন্ত রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন, যেখান থেকে কিন্তু আশা করছিল বিশ্ববাসী বড় ভালো কোনো ফলাফল আসতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের চূড়ান্ত ঘোষণা। তবে যুদ্ধ বন্ধের বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়ার পক্ষ থেকে যেই প্রস্তাব দেয়া হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই প্রস্তাব মেনে নিয়ে ইউক্রেনের ভূমি রাশিয়াকে বুঝিয়ে দেওয়া ভালো কোনো ফলাফল বয়ে আনবে না ন্যাটোভুক্ত ইউরোপীয় অত্যন্ত শক্তিশালী এবং ছোট ছোট অন্যান্য দেশগুলোর জন্য। এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সরাসরি ন্যাটো এবং ইউরোপের মাঝে বড় ধরনের মতপার্থক্য দেখা দেয় যুক্তরাষ্ট্রের সাথে, কেননা এক্ষেত্রে ন্যাটোভুক্ত ইউরোপীয় যেই দেশগুলো রয়েছে তাদের দাবি হচ্ছে, এখন যদি ইউক্রেনীয় ভূমি বিনিময় করার মাধ্যমে রাশিয়ার সাথে এই যুদ্ধ বন্ধ করতে হয়, তাহলে ভবিষ্যতে রাশিয়ান সীমান্তবর্তী যেই দেশগুলো রয়েছে ইউরোপীয় ইউনিয়নের, সেই দেশগুলোর উপর যদি রাশিয়া কখনো হামলা পরিচালনা করে, সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঠিক এমনই পদক্ষেপ নেওয়া হবে, ঠিক যেমনটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় ভূমি রাশিয়াকে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে করছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মাঝে যে চলমান মতপার্থক্য রয়েছে, এই মতপার্থক্যের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পক্ষ থেকে কিন্তু বড় ধরনের শক্ত পদক্ষেপ পাচ্ছে এবং বড় ধরনের অস্ত্র সহযোগিতা এবং রসদ সহযোগিতা পাচ্ছে ইউক্রেন, যা দিয়ে কিন্তু ইউক্রেন সরাসরি মূল যে রাশিয়ার ভূখণ্ড রয়েছে সেই রাশিয়ার ভূখণ্ডে হামলা পরিচালনা করতে পারছে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে
কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইউরোপীয় দেশগুলো যখন ইউক্রেনকে ব্যাপকভাবে সমরাস্ত্র সাপ্লাই দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইউরোপের একক প্রচেষ্টায় বিপুল পরিমাণ সমরাস্ত্র সাপ্লাই দিয়ে ইউক্রেনকে এই যুদ্ধে টিকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করছে, তখন কিন্তু ইউক্রেনের পক্ষ থেকেও কিন্তু ডর ভয়হীন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধুরা, ইউক্রেনের পক্ষ থেকে গত পরশু মঙ্গলবার 23 সেপ্টেম্বর দখলকৃত ক্রিমিয়া অঞ্চলের রাশিয়ার বেশ কয়েকটি বিমান ঘাঁটি এবং তেলের যে পাইপলাইন সরবরাহ ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু ভয়াবহ ড্রোন হামলা পরিচালনা করেছে ইউক্রেন, যার ফলে তেল শোধনাগারটি কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর রাশিয়ান সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় রাশিয়ান 2টি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেখুন, ইউক্রেনের পক্ষ থেকে দ্বিতীয় দফার হামলায় গতকাল বুধবার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী রাশিয়ার যে ক্যাসপিয়ান সাগরে তাদের যে প্রধান সমুদ্র বন্দর রয়েছে নভরোসিস্ক, সেখানে কিন্তু ভয়াবহ ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে। এখন দেখুন, এই যে সমুদ্র বন্দর এবং সামরিক ঘাঁটি, এটা কিন্তু সাধারণ কোনো সমুদ্র বন্দর বা সামরিক ঘাঁটি নয়, কেননা এই সামরিক ঘাঁটিটি কৌশলগতভাবে অর্থনৈতিক দিক বিবেচনায় রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌবন্দর এবং সামরিক ঘাঁটি। এখন দেখুন, এই অঞ্চল দিয়ে রাশিয়া নিজেদের যে অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে তা কিন্তু বিশ্ববাজারে রপ্তানি করে। বিষয়টি যদি আরো সুস্পষ্ট করে বলি, সেক্ষেত্রে এখান থেকেই কিন্তু অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করা হতো ভারত এবং রাশিয়ান ব্লকে থাকা অন্য গুরুত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে তাদের কাছে। পাশাপাশি এই সমুদ্র বন্দর ব্যবহার করেই কিন্তু রাশিয়া তাদের যে কৃষি পণ্য রয়েছে তার বড় একটা অংশই কিন্তু রপ্তানি করে থাকে, আর এর মাধ্যমে কিন্তু রাশিয়া প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করে। এখন দেখুন, হামলা হয়েছে এবং হামলার বিষয়টি কিন্তু রাশিয়ান বার্তা সংস্থা টাসও কিন্তু নিশ্চিত করেছে। যদিও ইউক্রেনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল নৌবন্দরটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, পাশাপাশি তাদের যে কাঁচা তেল সরবরাহ লাইন রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে এটা সত্যি, তবে বন্দরটি সম্পূর্ণ সচল আছে। তবে ইউক্রেনীয় ড্রোন হামলায় তেলের পাইপলাইন সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণকারী 2 জন কর্মী নিহত হয়েছেন, পাশাপাশি 6 জন আহত হয়েছেন। এটা কিন্তু রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইউক্রেনীয় হামলার বিষয়টিকে কেন্দ্র করে এই অঞ্চল থেকে নিজেদের যে সাধারণ নাগরিকরা রয়েছেন তাদেরকে কিন্তু দ্রুত সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়ানরা, কেননা ধারণা করা যাচ্ছে ইউক্রেন হয়তো দ্বিতীয় দফায় এই অঞ্চলে রাশিয়ার যে বড় যে তেল শোধনাগার, তেলের পাইপলাইন এবং যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে তার উপর ভয়াবহ হামলা পরিচালনা করতে পারে। এখন দেখুন, ইউক্রেন কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা গড়ে ব্যাপক পরিমাণ বাধার সম্মুখীন হয়েছিল রাশিয়ার অভ্যন্তরে সরাসরি হামলা পরিচালনা করার বিষয়টিকে কেন্দ্র করে। তবে সেই ইউক্রেনে কিন্তু এবার সরাসরি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সরাসরি রাশিয়ার অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করছে, যার ফলে রাশিয়ার মতো অত্যন্ত শক্তিশালী একটি সুপার পাওয়ার দেশও কিন্তু বড় ধরনের বেকায়দায় পড়তে শুরু করেছে। কেননা ইউক্রেনের প্রধান টার্গেটগুলোই রয়েছে রাশিয়ার উৎপাদনমুখী যে সেক্টরগুলো রয়েছে সেগুলো, আর ইউক্রেনের পক্ষ থেকেও কিন্তু বেছে রাশিয়ার এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর হামলা পরিচালনা করা হচ্ছে। এখন দেখার পালা পশ্চিমা বিশ্বের দেশগুলোর সহযোগিতায় ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে কতদিন এভাবে হামলা পরিচালনা করে কি পরিমাণ ক্ষতি সাধন করতে পারে রাশিয়ার। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের উপর এর প্রতিক্রিয়ায় কি ধরনের হামলা পরিচালনা করা হয় সে সম্পর্কে সময়ই বলে দিবে। তো বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সরাসরি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের এই যে ভয়াবহ হামলা এবং রাশিয়ার ব্যাপক ক্ষতি সাধন করতে পারার ইউক্রেনের সাফল্যময় যে অভিযানগুলো রয়েছে এ সম্পর্কে আপনি কি ভাবছেন, এবং এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে এ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।